এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে গরমের জন্য আমি একটু পুডিং বানাবো। এখানে কিন্তু আমি একটু দুধ, চিনি আর দুটো ডিম আর দুটো পিস কাটা স্লাইস রুটি নিয়ে নিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেন কড়াইতে আমি এরকম একটা চিনি শিরা টাইপসের বানাবো, তাই অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তোমাদের যেরকম দরকার তোমরা সেরকমটা ইউজ করতে পারো। আর এটা কিন্তু একদম গ্যাস কমিয়ে তারপর নাড়াতে হবে। তো কিছুক্ষণ পরেই দেখবে চিনি শিরাটা একদম বেরিয়ে এসেছে, দেখতে অনেকটা গুড়ের মতন লাগবে। তো এটা কিছুক্ষণ গ্যাস কমিয়ে এরকমভাবে ঠিক নাড়িয়ে নেবে, যেমনটা আমি করছি। এবারে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা ছেঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিয়ে ওই যে শিরাটা বানিয়েছিলাম ওটার উপরে কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু দিয়ে দেবে তোমরা। আমার যেহেতু ছেঁকনিটা ছোট, তো ওপর থেকে আমি চামচ দিয়ে একটু নাড়াতে হচ্ছিল আমাকে। এবার এটাকে স্টিম করার জন্য কড়াইতে আমি একটু জল নিয়ে নিয়েছি। দেন যে ব্যাটারটাকে আমি বানিয়েছিলাম সেটা কিন্তু এইভাবে রেখে দেব। তারপর এটার উপরে আমি একটা থালা দিয়ে ঢেকে দিয়ে তার উপরে একটা ভারী কিছু দিয়ে রেখে দেবো। আমি কিন্তু শিলে যে নোড়াটা আছে ওটাকে রেখে দিয়েছি এটার উপর। প্রায় 45 মিনিট মতো এটাকে কিন্তু স্টিম হতে দিতে হবে। দেন 45 মিনিট পরে আমি এসে দেখছি আমার যে ব্যাটারটা এটা একদমই টেনে গেছে, মানে বলতে পারো পুডিং প্রায় হয়েই এসেছে। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে রেখেছি। এবার আমি একটু এটা পাখার তলে রেখেছি, কারণ এটা ঠান্ডা করতে হবে। দেন এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে। ব্যাস, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি এখন ফ্রিজে রাখছি। প্রায় 1 ঘন্টা আমি ফ্রিজে রাখবো, ডিতে রেখেছি যাতে বেশ তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। 1 ঘন্টা পর আমি ফ্রিজটা খুলে দেখলাম আমার পুডিং একদম তৈরি হয়ে গেছে। চলো তোমাদেরকে ঢেলে দেখাই। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এটার উপরে ঢেলে রাখার জন্য তোমাদেরকে দেখাচ্ছি এখন কেমন হয়েছে ঠিক দেখতে। আমি জানি ভালোই হয়েছে, কারণ এটা আমি আগেও বানিয়েছি। ব্যাস, আমার পুডিং তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। আর ওপরের শিরাগুলো কিন্তু যেইভাবে দিয়েছি সেইভাবেই তোমরা দেবে, তাহলে কিন্তু ঠিক এইরকমটাই হবে। আর এটা খেতেও খুবই সুস্বাদু। তোমরাও কিন্তু বাড়িতে এরকম বানিয়ে দেখতে পারো। এখানে আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কেমনটা হয়েছে। ভেতরটা খুবই স্পঞ্জি হয়েছিল, আর খেতে তো তোমাদেরকে বললামই খুবই সুন্দর হয়েছে। তো তোমাদেরই এবার যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন তোমরা কিন্তু বাড়িতে এইসব দিয়ে বানিয়ে নিতে পারো চটজলদি পুডিং। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি কেটেও দেখালাম এটা কতটা স্পঞ্জি হয়েছে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থেকেও ফলো করে দিও। বাই।